ট্যাগস এইভাবে দিলে ভিডিও ভাইরাল হবে। হাউ টু ফাইন্ড বেস্ট ভাইরাল ট্যাগস ফর ইউটিউব ভিডিও। আমি রঞ্জিত কুমার ঘোষ, তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া। যদি তোমার নতুন ইউটিউব চ্যানেল হয় আর যদি তোমার চ্যানেলে প্রচুর প্রচুর ভিউজ আনতে চাও, তার জন্য একটা বেস্ট ট্রিক বা তালিকা হলো তোমার ভিডিও ইউটিউব চ্যানেলে র্যাঙ্ক করাতে হবে এবং আজীবন সাবস্ক্রাইবার এবং ভিউজ পেতে থাকবে। তো তার জন্য সব থেকে বেশি সাহায্য করবে ভাইরাল ট্যাগস। তো অনেকেই সঠিকভাবে ভাইরাল ট্যাগ খুঁজতে পারে না। তো আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো তিনটি সব থেকে সহজ উপায় এবং বলবো যে হাউ টু ফাইন্ড বেস্ট ভাইরাল ট্যাগ ফর ইউটিউব ভিডিও। তো আমি যে তিনটি উপায়ের কথা বলবো সেটা তুমি তোমার মোবাইল স্মার্টফোন দিয়েই করতে পারো। তো সেখানে তোমার কোনো রকম ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন নেই। তোমার কাছে থাকা যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোনটি দিয়েই আমি তোমাদেরকে আজকে শিখিয়ে দেবো কিভাবে বেস্ট ভাইরাল ট্যাগস কালেক্ট করতে হয় বা খুঁজতে হয়। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখো, কেটে কেটে দেখো বা স্কিপ করে দেখো, তাহলে কিন্তু এই বেস্ট ভাইরাল ট্যাগ কিভাবে খুঁজতে হয় সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। সেই জন্য বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সেই সাথে লাইক, শেয়ার, কমেন্টস করো। তো বেশি কথা নয়, সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। তো ভাইরাল ট্যাগস খোঁজার জন্য সব থেকে সহজ উপায় যে তিনটি বিষয়ের কথা আমি বলবো, তার প্রথম বিষয় হচ্ছে তুমি তোমার ইউটিউবে চলে আসবে। এই ইউটিউবের সাজেস্টেড বা ইউটিউবের থেকে সার্চ করলে যে টাইটেলটি তুমি দিতে চাইবে সেই টাইটেলের উপরে যদি তুমি সার্চ করতে থাকো, তাহলে তুমি এখানে অনেকগুলো টাইটেল সাজেস্ট করবে। যেমন ধরো আমি একটা কুকিং ভিডিও তৈরি করব, সেই কুকিং ভিডিওটার টপিক বা একটা শর্ট টেল বা লং টেল কিওয়ার্ড আমি নিতে চাইছি। তো ধরো আমার সেই ভিডিওটার টপিক হচ্ছে চিকেন বিরিয়ানি। দেখো আমি এখানে চিকেন বিরিয়ানি হিসেবে সার্চ করছি। তো দেখো চিকেন বিরিয়ানি হিসেবে সার্চ করলে আমাকে কতগুলো সাজেস্টেড কিওয়ার্ড দিচ্ছে। দেখো এক নম্বরে দিয়েছে চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রেসিপি, চিকেন বিরিয়ানি তামিল, চিকেন বিরিয়ানি कैसे बनाते हैं, তো চিকেন বিরিয়ানি রেসিপি ইন কানাডা, এরকম আর কি যথেষ্ট ভালো ভালো ট্যাগস আমাকে দিচ্ছে। তো আমি ধরে নাও আমার ভিডিওর টপিক ছিল কি চিকেন বিরিয়ানি। ইউটিউব সাজেস্টেড থেকে বা ইউটিউব চ্যানেল থেকে বা ইউটিউব সার্চ থেকে আমি যথেষ্ট সুন্দর সুন্দর কিওয়ার্ডগুলি পেয়েছি। তো চিকেন বিরিয়ানির যে কিওয়ার্ডগুলো পেয়েছি, এই কিওয়ার্ডগুলি তুমি তোমার একটা খাতাতে লিখে রাখো। এটাই হচ্ছে তোমার কিওয়ার্ড খোঁজার প্রথম ধাপ। এখান থেকে তুমি ভালো ভালো কিওয়ার্ড পেয়ে যাবে। তো এই কিওয়ার্ডগুলি তুমি এখান থেকে পছন্দ করে নাও। তো একটা নাও চিকেন বিরিয়ানি, তারপরে নাও চিকেন বিরিয়ানি রেসিপি, তারপরে তুমি নাও চিকেন বিরিয়ানি তামিল প্রেসার কুকার, তারপরে তুমি একটা নিতে পারো চিকেন বিরিয়ানি कैसे বানাতে হ্যাঁ, তারপরে এখান থেকে নিতে পারো চিকেন বিরিয়ানি রেসিপি ইন কানাডা, তারপরে নিতে পারো চিকেন বিরিয়ানি বানানে কা তারিকা। এইরকম সুন্দর সুন্দর কয়েকটা কিওয়ার্ডস তুমি এখান থেকে নিয়ে নাও এবং এখান থেকে একটা শর্ট টেল নেবে, কিছু লং টেল কিওয়ার্ড নেবে। তো সেই কিওয়ার্ডগুলি তুমি একটা কাগজে বা নোটপ্যাডে নোট করে রাখবে। তো এই গেল প্রথম ধাপ। তারপরের যে ধাপটি হলো যেখান থেকে তুমি হাউ টু বেস্ট ভাইরাল ট্যাগস বা কিওয়ার্ড তোমরা ফাইন্ড করতে চাও, তার জন্য দ্বিতীয় ধাপ হচ্ছে তুমি তোমার গুগলে চলে যাও। গুগলে যাওয়ার পরে তুমি এখানে সার্চ দাও র্যাপিড ট্যাগস। তো র্যাপিড ট্যাগস বলে সার্চ দাও, RAPID র্যাপিড র্যাপিড ট্যাগস। এই দেখো প্রথমেই চলে এসছে। তো এই র্যাপিড ট্যাগসের ওপরে ক্লিক করো। তারপরে দেখো এই যে র্যাপিড ট্যাগস, এই র্যাপিড ট্যাগসের ওপরে ক্লিক করে দাও। দিলে এখান থেকে দেখো এইবারে তোমার যে ইউজ ট্যাগ জেনারেটর, তো এখানে তুমি ক্লিক করো।
ক্লিক করার পরে এখানে তুমি এবারে সার্চ দাও চিকেন বিরিয়ানি। তো এটাই আমার ভিডিওর টপিক ছিল বা ট্যাগ ছিল। এই ট্যাগের পরে আমি সাজেস্টেড আরও সুন্দর সুন্দর ট্যাগ আমি কালেক্ট করব। তাহলে এটা কি হলো, র্যাপিড ট্যাগস। তাহলে এখান থেকেও তুমি বেস্ট ভাইরাল ট্যাগসও পেতে পারো। এবার বলবো তৃতীয় যে জায়গা থেকে তুমি তোমার ভাইরাল ট্যাগসগুলো খুঁজবে, সেটা হচ্ছে তুমি তোমার চলে যাবে কোথায়, গুগলে যেয়ে তুমি সার্চ দেবে কিওয়ার্ড টুলস। তো কিওয়ার্ডস টুলস বা কিওয়ার্ড টুল আইও, এই কিওয়ার্ড টুল আইওতে ক্লিক করো। ক্লিক করার পরে এটাকে ওপেন করে নাও। ওপেন করে নেওয়ার পরে দেখো এটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে এই যে অল লেখা আছে দেখতে পাচ্ছ, অলের এখানে ক্লিক করো। ইউটিউব ভিডিওর জন্য লাগবে, সেই জন্য তুমি ভিডিওসে ক্লিক করো। তারপরে তুমি তোমার কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দাও। তো ধরে নাও আমার কান্ট্রি ইন্ডিয়া। তোমার ক্ষেত্রে যে কান্ট্রি হবে তুমি অবশ্যই সেই কান্ট্রিটাই বসাবে। ইন্ডিয়া বসিয়ে দিলাম। তারপরে আমার যে তার নিচে কি লেখা আছে, ইংলিশ, অর্থাৎ আমি ইংরেজিতেই বা ইংলিশেই সার্চ করবো, অতএব এটা ইংলিশই থাক। তো এবারে কি করবে, টাইপ এ কিওয়ার্ড অ্যান্ড প্রেস এন্টার। অর্থাৎ যে কিওয়ার্ডটা তুমি খুঁজতে চাইছো সেই কিওয়ার্ডটা এখানে বসাতে বলছে। তো আমি এখানে বসিয়ে দেবো চিকেন বিরিয়ানি। তো দেখো আমি চিকেন বিরিয়ানি লিখে সার্চ দিচ্ছি। তো সার্চ দেওয়ার পরে দেখো এটা লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে সাজেস্টেড। এই দেখো দেখেছো টোটাল কিওয়ার্ড 478। তো এখানে যে কিওয়ার্ডগুলো প্রথম দিকে আছে এখান থেকে তুমি 4-5টা কিওয়ার্ড বেছে নাও। তো প্রথমেই দেখো আছে চিকেন বিরিয়ানি, তারপরে আছে চিকেন বিরিয়ানি রেসিপি, তারপরে আছে চিকেন বিরিয়ানি ইন তেলেগু, তারপরে চিকেন বিরিয়ানি ইন তামিল, চিকেন বিরিয়ানি कैसे বানাতে হ্যায়। তারপরে দেখো লেখা আছে চিকেন বিরিয়ানি রেসিপি ইন তেলেগু, চিকেন বিরিয়ানি রেসিপি ইন কানাডা। তারপরে দেখো চিকেন বিরিয়ানি রেসিপি ইন তামিল, চিকেন বিরিয়ানি বানানে কা তারিকা, চিকেন বিরিয়ানি মালায়ালাম। তারপরে দেখো লেখা আছে চিকেন বিরিয়ানি এএসএমআর। তো তারপরে দেখো আরও সুন্দর সুন্দর কিওয়ার্ড রয়েছে, চিকেন বিরিয়ানি অ্যাট হোম। তারপরে দেখো লেখা আছে চিকেন বিরিয়ানি। দেখো এরকম সুন্দর সুন্দর ভালো ভালো কিওয়ার্ড এখানে আছে। তো তুমি কি করবে, এখানের থেকে প্রথম দিকের 4-5টা কিওয়ার্ড তুমি এখান থেকে কপি করে নেবে। তো 4-5টা কিওয়ার্ড কপি করে নিয়ে তুমি এখান থেকে কপি করবে। কপি করে তোমার যে নোটপ্যাড আছে তোমার নোটপ্যাডে লিখে নেবে, অথবা এখান থেকে দেখে দেখে একটা খাতায় লিখে নিলে, লিখে নেওয়ার পরে তোমাকে যতগুলো ট্যাক্স প্রয়োজন হবে তোমার ভিডিওটার ক্ষেত্রে ঠিক ততগুলি ট্যাগ এই 3টে জায়গার থেকে কালেক্ট করে বেছে বেছে নিয়ে এখান থেকে তোমরা কি করবে, শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ড নেবে। নিয়ে সেই কিওয়ার্ডগুলি তুমি তোমার ডেসক্রিপশানে বা ভাইরাল ট্যাক্স, এগুলোকে ভাইরাল ট্যাক্সও বলা যেতে পারে, এই ভাইরাল ট্যাক্সগুলি তুমি তোমার ডেসক্রিপশান এবং টাইটেলে টাইটেলে অন্তত কমপক্ষে 2টো ট্যাক্স ইউজ করবে, আর ডেসক্রিপশানে কয়েকটি ইউজ করবে। আর বাদ বাকি যে ট্যাক্সগুলো থাকবে ইওর কোয়ারিজে তোমরা ব্যবহার করবে। আর যে কিছু ট্যাক্স থাকবে যেগুলো বেছে বেছে লং টেল শর্ট টেল 3টে জায়গার থেকে বাছাই করার পরে একটা নির্দিষ্ট করে সেই ট্যাগগুলো তুমি তোমার ট্যাক্স হিসেবে ব্যবহার করবে, ভিডিওর ট্যাক্স হিসেবে ব্যবহার করবে। তাহলেই ব্যাস কমপ্লিট। তো তাহলে তোমরা শিখে নিলে কিভাবে ভাইরাল ট্যাক্স খুঁজতে হয় বা খুঁজে বের করতে হয়, এবং এই ভাইরাল ট্যাগগুলি তুমি তোমার ইউটিউব ভিডিওতে ট্যাক্স হিসেবে বা কিওয়ার্ড হিসেবে এগুলো দেবে। তাহলে দেখবে তা তোমার চ্যানেল ভাইরাল হচ্ছে বা খুব তাড়াতাড়ি দর্শকের কাছে পৌঁছাচ্ছে এই ট্যাগ ধরে ধরে, যদি তারা কিনা চ্যানেলকে সার্চ দেয়। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো যদি তোমরা আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ইউটিউব রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিওগুলি আমি দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। সেই সাথে ভ্লগ চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সেগুলো দেখে নিও। তো এই ছিল আজকে আমার ভিডিও। সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, আমার ভারত মহান।